চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে হলো শনিবার আর সকাল এখন হবে 6টা। তো ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। এই যে আমি বাইরে দাঁড়িয়েছি, অমিতাভ স্কুলের জন্য রওনা হয়েছে, আমারও স্নান করা হয়ে গেছে, এখন আমিও রেডি হয়ে তারপর আস্তে আস্তে 8টার মধ্যে বেরিয়ে যাব। আজকে আমারও হাফ ইয়ারলি এক্সামের মর্নিংয়ের ডিউটি আছে, তারপর সাড়ে বাড়ি ক্লাস করে বাড়ি আসবো। তো চলো সারাদিন তোমরা সঙ্গে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। বেরোলাম, বৃষ্টি পড়ছে। আজকে মধুমিতা তো যাচ্ছি, কারণ আজকে মর্নিংয়ের ডিউটিতে একজন বেশি আছে, তাই ভালো আমি একটু লেটে যাই। সারা রাত বৃষ্টি হয়েছে, তার আগের দিনও হয়েছে, মানে আজকে 3-4 দিন ধরে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। রাতে তো ফ্যান চালাইনি। তো নেটে দেখাচ্ছে 7 তারিখ অবধি বৃষ্টি, 8 তারিখে তো ষষ্ঠী, দেখা যাক কী হয়। যাতে সবাই যাতে খুব আনন্দ করতে পারে এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এত সুন্দর সবাই জামা কাপড় কিনেছে, নতুন জামা কাপড়। চলো বাসের অপেক্ষা করি। লেখাপানি পার হচ্ছে আর মধুমিতা বাসে যাচ্ছি আজকে। আজ অনেক দিন পর, প্রায় 2-3 দিন পর মধুমিতা বাসে যাচ্ছি। আর ভেবেছিলাম কিছু প্যাকেট কিনবো, প্যাকেট কেনার হলো না। খুব টাইমলি বেরিয়েছি আর বাসও চলে এসেছে। দেখি জাগুনে নেবে কিছু কিনে নেব। আর আজ একবেলায় ডিউটি আছে, এক্সাম ডিউটি করে সাড়ে বাড়ি ক্লাস করাবো, করে এসে আবার বিকেলবেলাও ক্লাস আছে। নদীর জল দেখো কত বেড়েছে কয়েকদিনের বৃষ্টিতে। হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে দুটো প্যাকেট মার্কেটে তো কেনার সময় হলো না, এখন কিনে নিয়ে যাচ্ছি। পপকর্ন নিয়েছি আর চিরা কি আছে মিক্স, দুটো প্যাকেট নিলাম। তো চলো, নিচে পুরো জল। মর্নিং শিফটের ডিউটি শেষ করলাম আর এখন এই যে স্যারের বাড়িতে যাব, বাসে করে চলে যাব। স্যার বাস স্ট্যান্ড অবধি যাবে। তো চলো, কাল তো সানডে, মানডে আবার আছে মর্নিংয়ে ডিউটি। চলো বাসে বসলাম, জানি না 6 মাইলে নামাবে কিনা, না হলে টমটমে চলে যাবো। দেখা যাক, বাসে হলে তাড়াতাড়ি বসতে পারবো। সাড়ে বাড়ি চলে আসলাম, বাসা থেকে নেমে এই যে ঢুকে পড়লাম। স্মৃতি বাড়িতে আছে, স্মৃতির ক্লাসটা করাবো, ততক্ষণে বাইরেও চলে আসবে। ক্লাস করে সাড়ে বাড়ির ক্লাস শেষ হলো আর এই যে রাস্তায় দাঁড়িয়েছি, দেখা যাচ্ছে মনে হচ্ছে পিসা আসছে, কারণ আমার একটা বাস আমি বেরোতে বেরোতে চলে গেল, গৌরব সুপারটা মিস করলাম। তো 15 মিনিট দেরি করে যাবো, উপায় নেই, কী করা যাবে, পিসা আসছে। তো চলো বাসে বসি, 3:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। অমিতাভ ছেলে বললো মা বসে আছে, তুমি আসলে একসাথে লাঞ্চ করবো। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো জাগুনে সাড়ে বাড়ি ক্লাস করে বাড়ি এসে আর মানে ক্যামেরাটা অন করা হলো না, কারণ কতক্ষণে ড্রেস চেঞ্জ করব, মানে একসাথে বসে লাঞ্চ করব। ওরাও আমার জন্য বসে রয়েছিল। আর এখন জানো শীতের মানে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, মানে মাসটা এই অক্টোবর মাস, তারপরে তো এই আস্তে আস্তে সন্ধ্যা তাড়াতাড়ি হবে। তো এসে আর ক্যামেরাটা অন করা হলো না, তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে জাস্ট একটু বিছানার মধ্যে বসেছিলাম। সন্ধ্যা প্রেয়ারের সময় হয়ে গেল,
করে এই যে ক্লাসে বসেছি, রোহন এসেছে, তারপর আরও দুটো আছে ক্লাস করাবো। ক্লাস শেষ করার পর তারপর আরাম করে বসে একটু চা বানিয়ে খাবো। তো চলো ক্লাসে যাই। মা পা পা নি ধা নি ধা কুনালিনী চাহে সাধনা এ দেখো সবাই অনেকে বলছে মানে সবসময় ছেলেকে দেখায়, অমিতাভকে দেখানো হয় না। দেখো তো অমিতাভ কেমন লাগছে, বেশ ইয়ং ইয়ং লাগছে। কি হাসি দেখো, বাপরে। সবাই বলছে বলে দেখো সবাই অনেকে বলে যে বরকে একটু দেখানোর জন্য, বর কি করছে কেমন আছে। তো এই দেখো বর বেশ খোশ মেজাজে আছে। চা বানিয়ে দিয়েছি, খেয়েছে, এখন বেরোবে অমিতাভ কাজে। তো এই দেখো এখন বেরোচ্ছি মানে যাচ্ছি হলো পার্লারে, সামনেই আছে। এখন প্রায় রাত 8টাই বাজে, কারণ আমার ক্লাস শেষ করতে করতে দেরি হয়ে গেল, আর বাইরে বৃষ্টিও শুরু হয়েছে। তো ছাতাটা নিয়ে নিয়েছি। তো চলো, পুজো এসেছে, সাজুগুজু তো একটু করতেই হবে। চলো তোমরাও সাথে থাকো আর দেখো আমি কী করি। দেখো এত রাত্রে বেরিয়েছি পুজোর জন্য সাজুগুজু করতে। এটা নিয়ে এসে এই হলো মুনমুনের নামে বিউটি পার্লার, মুন কেয়ার। আমি তোমার ইয়েটা ফেস্টনটা, হ্যাঁ। চলো বাড়ি যাব এখন, বেশ খিদে পেয়েছে আমার, অনেকক্ষণ বসে থাকলাম না ধৈর্য ধরে। আর এখন মানে পুরো খালি ছিল বলে আমাকে এতটা সময় দিতে পারলো, মানে খুব রিল্যাক্সভাবে করতে পারলো। কারণ সন্ধ্যার সময় তো পুজোর সময় না, এখন তো পুরো ভিড় থাকবেই। আর কালকে যেমন সানডে, আজকে স্যাটারডে, মানে সকাল থেকে পুরো ভিড়। সেটাই বললাম যে তুমি এত সুন্দর সময় এসেছো যে ভালো করে দিতে পারলাম, নাহলে তো আবার কেউ বসা থাকবে, ওকেও দেখতে হবে, আমাকে একা করলে তো হবে না, সবাইকে করতে হবে। তো চলো এখন আর নিচে পুরো অন্ধকার, বাড়ি গিয়ে কথা হবে। তো এইমাত্র ঘরে এসে পৌঁছলাম, অনেকক্ষণ সময় একদম পুরো নিশ্চিন্তে বসেছিলাম। আর চুলে কেউ কিছু মানে এইভাবে স্পা করা বা চুলে ম্যাসাজ করলে সত্যি সে যে কি আরাম লাগে না, বসে একটু সময় মনে হলো 2 ঘন্টা সময় আমার হাতে পায়ের অ্যাক্টিভিটিটা বন্ধ ছিল, খুব আরাম করলাম। তো দেখো তোমরাই দেখো কেমন লাগছে আমার লুকটা, অবশ্যই জানিও যে আফটার মেকআপ মানে ফেসিয়াল, পার্লার ফেসিয়াল করলাম আর স্পা করলাম চুলে, তোমাদের কেমন লাগছে, লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও।